নমস্কার, আমি মেঘা। আপনাদের সকলকে জানাই আমার চ্যানেল ক্লাউড ওয়ার্ল্ডে অনেক স্বাগত। এক গাছ সাদা ফুল দেখার সাথে সাথে আজকে সকালটা শুরু হলো। সকালে উঠে এক গাছ এরকম সাদা ফুল দেখলে কার না মনটা ভালো হয় বলুন তো? এটা আমার এক স্টুডেন্টের বাড়ির গাছ। প্রতিদিন সকালে ঠিক এইভাবেই এক গাছ করে ফুল ধরে এই গাছটায়। ফুলগুলোর দিকে একবার তাকিয়ে ফুলগুলো দেখে আবার চললাম অন্য এক স্টুডেন্টের বাড়িতে পড়াতে। দেখুন তো কেমন লাগছে আমার এই গ্রামের রাস্তাঘাট আপনাদের। আমার এই গ্রামের রাস্তাঘাট চারিদিক এমনিই দেখলে চোখ ভালো হয়ে যাবে মানুষের, এতটাই সবুজ চারিদিকটা। চলুন তবে কিছুটা সময় আমার সাথে কাটান আমার গ্রামে। এই হলো আমাদের লালটু মহারাজ, আর এটা হলো আমাদের গ্রামের একটা মন্দির যেখানে অনেক ঠাকুর বসবাস করেন। এই যে চলে এলাম আমার স্টুডেন্টের বাড়ি, আর এই হলো আমার স্টুডেন্ট। দাঁড়ান, ওর কিছু দুষ্টামি আপনাদের সাথে শেয়ার করি। যদিও ও পড়াশোনায় কিন্তু খুবই ভালো, তবে একটু দুষ্টু। এই যে ওনার এখন ছুটি হয়ে গেছে, তবে জানেন পড়ার শেষে ওকে এই 1 2 3 স্টার্ট না বললে আমাকে বাড়িয়ে যেতে দেবে না। এটা ওর একটা মজার খেলা। এবার চললাম বাড়ি। বললাম না আপনাদের, আমার গ্রামটা দেখলে আপনাদের চোখ ভালো হয়ে যাবে। শুধু চোখ নয় জানেন, মনও ভালো হয়ে যাবে। দেখতে থাকুন। এইটা তো আমার প্রথম ভিডিও। আমি জানি না কতজন আমার এই ভিডিওটা দেখবেন, তবে যারাই দেখবেন তাদের সকলকে অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করার জন্য নিজের বন্ধুবান্ধব এবং পরিবারের লোকজনদের সাথে। আর যেহেতু এটা প্রথম ভিডিও, সেই কারণেই পারফেক্ট হয়তো কিছু হবে না, তবে আমি চেষ্টা করব ভালো করার। আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর এই যে আমাদের লক্ষ্মী বাড়ি এসেই আবার চললাম পড়াতে। এই দেখুন এর কী অবস্থা গরমে, একটা গাছের নিচে ছায়া দেখে চুপচাপ দাঁড়িয়েছে। আচ্ছা, এটা কি ফুলের গাছ আপনারা কি কেউ চেনেন? দেখুন তো চিনতে পারেন কি না। আমাদের এখানে না এই ফুলের গাছ অনেক আছে। আবার দেখা হলো এদের সাথে। দেখুন এই রোদেও কীরকমভাবে একজন চুপচাপ শুয়ে আছে আর একজন হেঁটে চলছে আমার সাথে। আজ অবধি তো কখনো এইভাবে ক্যামেরা অন করে রাস্তায় হাঁটিনি, তাই ভিডিও ক্লিপগুলো নিতে একটু বেশ অসুবিধাই হচ্ছিল। ভাবছিলাম কে কী ভাববে, কে কী বলবে। যদিও এটা সবসময় মাথার মধ্যে না ঢোকানোই ভালো, তবুও হয় না, প্রথম প্রথম একটু অস্বস্তি বোধ হয়, তাও চেষ্টা করেছি। এই যে আমার গ্রামের আর একটা মায়ের মন্দির। জানেন তো, বিকালবেলায় আমার বাড়ির ছাদ থেকে চারিপাশটা যেন একটু বেশি সুন্দর লাগে। আমি রোজ ছাদে চলে আসি বিকালবেলা হলে। আর আজকে এনেছে কিছু জাম। জাম খেতে খেতে চারিদিকটা দেখছি ঘুরে ঘুরে। আপনারাও দেখুন। এই যে আমি বিকাল থেকে বাড়িতে একা একা থাকি, মা না মাঝে মধ্যেই বলে একটু বাইরে দিয়ে যা, সবার সাথে কথা বল, ঘোর। কিন্তু আমার না একদম ভালো লাগে না জানেন। সবার সাথে মিশতে ভালো লাগে, তো ছাড়ুন, বাদ দিন এসব কথা। এই হাতের মধ্যে কি যেন একটা হয়েছে, ওটাই বারবার দেখছিলাম। আবার সন্ধে না হতে হতেই ছাদ থেকে নিচে চলে আসি। কিছু চটপাটা খেতে ইচ্ছা করে জানেন, তাই আমি আর ভাই রোজ কিছু না কিছু বানাতেই থাকি। আজকে বাড়িতে সেরকম কিছু থাকেনি, যা ছিল তাই দিয়ে একটা চাট বানালাম। আমি আর ভাই খুব তৃপ্তি করে খাই এই সন্ধ্যের খাবারটা। আমার বাড়িতে না সবাই খেতে ভীষণ ভালোবাসে, আর রান্নাও সবাই মোটামুটি ভালো করে। আপনাদের সাথে সবার রান্না শেয়ার করব। ও, আপনাদেরকে আর একটা জিনিস শেয়ার করি, আমার এক স্টুডেন্টের ম্যাজিক। ওর না 2 হাতেই 6টা করে আঙুল জানেন, আর ও রোজ এরকম করে। 2 দিন আগে গিয়েছিলাম মামার বাড়ি। মামার বাড়ির রাস্তাঘাটও না খুব সুন্দর, চারিদিকে অনেক গাছ। চারিদিকে গাছ দেখতে কার না ভালো লাগে বলুন তো? তাই কিছু ভিডিও ক্লিপ ছিল যেগুলো অ্যাড করলাম। আর সন্ধ্যাবেলায় গিয়েছিলাম 24 প্রহর দেখতে আমার মামার বাড়িতে। খুব ভালো লাগলো জানেন। আমি না গাছ বড্ড পছন্দ করি, গাছ লাগাইও অনেক জানেন। আপনারাও বেশি করে গাছ লাগান। আজ তবে এতটুকুই থাক। আবার আসবো নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে গল্প করতে।